আমেরিকার মায়ামি শহর, যেখানে চড়া রোদ আর সমুদ্রের বাতাস মিলেমিশে একাকার হয়ে যায়, যেখানে ভেনেজুয়েলার কোনো দোকানদার কলম্বিয়ান ক্রেতার কাছে আর্জেন্টিনার পেস্ট্রি বিক্রি করেন। এই চিরচেনা লাতিন আবেগের শহরে গত কয়েক বছরে একটি শব্দ পুরো অঞ্চলের খোল নলচে বদলে দিয়েছে। শব্দটি হলো মেসি। যে সকার বা ফুটবলকে এতদিন মার্কিনীরা অভিবাসীদের খেলা বলে অবহেলা করত, আজ সেই দেশেই চলছে এক তীব্র মেসি মেনিয়া। কিন্তু এটা কি শুধুই কোনো পিআর এজেন্সির মার্কেটিং স্টান্ট, নাকি বুড়ো বয়সে এসে ফুটবল বিধাতা আমেরিকাকে নিজের দ্বিতীয় ফুটবলীয় জন্মভূমি বানিয়ে নিয়েছেন 2026 সালের বিশ্বমঞ্চে ক্যারিয়ারের সবচেয়ে মধুরতম শেষ অধ্যায়টি লিখবেন বলে? লিওনেল মেসি যখন পিএসজি ছেড়ে ইন্টার মিয়ামিতে আসার সিদ্ধান্ত নেন, অনেকেই ভেবেছিলেন তিনি হয়তো অবসরের প্রাক প্রস্তুতি নিতে যাচ্ছেন। কিন্তু ফুটবল জাদুকর যেখানেই যান, সেখানে তো ইতিহাস নতুন করে লিখতে হয়। মিয়ামিতে মেসির পা রাখার পর রাতারাতি ক্লাবের $30 টিকিটের দাম লাফিয়ে ছাড়িয়ে গেল $400। বুয়েনোস আইরেস থেকে মিয়ামির বিমান টিকিট বুকিং বাড়ল 25%। কিন্তু এর চেয়েও বড় হলো মনস্তাত্ত্বিক রূপান্তর। রোজারিও থেকে উঠে এসে পুরো বিশ্ব জয় করা এই ছেলেটি আমেরিকার মাটিতে এসে খুঁজে পেলেন এক অদ্ভুত মানসিক শান্তি। ইউরোপের মিডিয়ার সেই কড়া সমালোচনা, প্রতিনিয়ত কাঁধে চেপে বসা প্রত্যাশার পাহাড়, সবকিছু ভুলে মেসি এখানে এমন এক পরিবেশ পেলেন যেখানে ফুটবল খেলা শেষে সমুদ্রের পাড়ে সূর্যাস্ত দেখে দিন পার করা যায়। ক্লাবের একজন সাধারণ কর্মচারীও আবেগ সামলাতে না পেরে বলেন, মেসি শুধু আমাদের দলটা না, পুরো শহরটার জীবন বদলে দিয়েছে। মনে পড়ে সেই জুলাইয়ের গুমট গরম রাতের কথা। ইন্টার মিয়ামির জার্সিতে মেসির প্রথম ম্যাচ। পুরো স্টেডিয়াম যেন হাজারো মোবাইল ফোনের আলোতে এক গোলাপি নক্ষত্রপুঞ্জে পরিণত হয়েছিল। ম্যাচের শেষ মিনিট ফ্রি কিক পজিশনে দাঁড়ালেন LM10। পুরো পৃথিবী যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। চেনা বাঁ পায়ের সেই জাদুকরী বাঁক, আর বল গিয়ে জড়ালো পোস্টের ঠিক কোনায়। সেদিন গ্যালারিতে দাঁড়িয়ে ডেনিম শার্ট পরা ফুটবল আইকন ডেভিড বেকহাম চোখের জল ধরে রাখতে পারেননি। পাশে স্ত্রী আন্তোনেলা হাসছিলেন, আর গ্যালারির কিউবান, আমেরিকান, আর্জেন্টাইনরা জড়িয়ে ধরে কাঁদছিল। সেই রাত থেকে আমেরিকার একাডেমিগুলোয় বাচ্চাদের ফুটবল শেখার হার বেড়ে গেছে 60%। সুপার মার্কেটে দেদারসে বিক্রি হচ্ছে আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ম্যাটেচা আর জার্সি। আমেরিকানরা ভাঙা ভাঙা উচ্চারণে গাইতে শুরু করেছে আর্জেন্টিনার বিখ্যাত বিশ্বকাপ স্লোগান মুচাচোস। আর এই সমস্ত আবেগ, এই চেনা মাঠ, এই চেনা আবহাওয়া, সবকিছুর চূড়ান্ত রূপ আমরা দেখতে যাচ্ছি 2026 সালের এই মহাজাগতিক বিশ্বকাপে। প্রথমবারের মতো 3 দেশে বিশ্বকাপ হলেও এর মূল প্রাণকেন্দ্র কিন্তু এই আমেরিকার মাটি। আর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা যখন তাদের ম্যাচগুলো খেলতে নামবে, গ্যালারি কিন্তু আলবি সেলেস্তেদের পর পর করে তুলবে না। কারণ মেসি এই মাঠগুলোকে চেনেন, এখানকার ঘাসের গতি জানেন, জানেন আর্দ্র বাতাসে তার শরীর কিভাবে সাড়া দেয়। 39 বছর বয়সে এসে একজন ফুটবলারের জন্য এই চেনা পরিবেশ, এই ঘরের অনুভূতি কতটা জরুরি তা আর বলার অপেক্ষা রাখে না। শৈশবে যে মেসিকে নিজের দেশের মানুষই ভিনদেশি বলে খোঁচা দিত, মেসি আজ আমেরিকার বুকে এমন এক রাজ্য তৈরি করেছেন যা তাকে ভালোবাসে কোনো শর্ত ছাড়াই, কোনো ট্রফি জেতার তাগিদ ছাড়াই। মেসির এই আমেরিকান ড্রিম কেবল মাঠের ফুটবলেই সীমাবদ্ধ থাকেনি, এটি আমেরিকার বিনোদন আর কর্পোরেট দুনিয়াকেও পুরোপুরি নাড়িয়ে দিয়েছে। মেসি আসার পর বিশ্বখ্যাত টেক জায়ান্ট অ্যাপলের MLS সিজন পাস সাবস্ক্রিপশন রেকর্ড পরিমাণ বেড়ে যায়, যা স্ট্রিমিং ইতিহাসের সব রেকর্ড ভেঙে চুরমার করে দেয়। আরও অবিশ্বাস্য বিষয় হলো আমেরিকার বাস্কেটবল কিংবদন্তি লেব্রন জেমস, টেনিস সম্রাজ্ঞী সেরেনা উইলিয়ামস কিংবা হলিউড সেলিব্রিটি কিম কার্দাশিয়ানদের মতো গ্লোবাল আইকনরা এখন শুধু মেসির খেলা দেখার জন্য মিয়ামির গ্যালারিতে ভিড় জমান। যে দেশটিকে এক সময় বলা হতো বাস্কেটবল আর বেসবলের স্বর্গরাজ্য, সেই আমেরিকার স্পোর্টস কালচারকে মেসি একাই ফুটবলমুখী করে তুলেছেন। 2026 বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে আমেরিকার এই মেগা স্টার কালচার এবং ফুটবল উন্মাদনার মেলবন্ধন আসলে প্রমাণ করে মেসি কেবল একটি ট্রফি জেতার জন্য এখানে আসেননি, তিনি এসেছেন ফুটবলকে আমেরিকার পপ কালচারের প্রধান অংশ বানিয়ে দিতে।
যা 2026 সালের বিশ্বমঞ্চে তাকে দেবে এক অনন্য এবং রাজকীয় হোম অ্যাডভান্টেজ। মেসি আমেরিকায় কোনো বিপণন বা ব্যবসার জন্য আসেননি। তিনি এসছেন ফুটবলকে এই দেশের মানুষের হৃদয়ে গেঁথে দিতে। লাতিন আবেগ আর আমেরিকার শোবিজের এই মেলবন্ধনে মেসি আজ এক মহানায়ক। 2026 সালের ফুটবল মহাযজ্ঞে যখন বিশ্বমঞ্চের পর্দা উঠবে, তখন গ্যালারি জুড়ে থাকবে না কোনো বৈরিতা, থাকবে শুধু এক পরম ভালোবাসা আর শ্রদ্ধা। হয়তো এটাই হতে যাচ্ছে ফুটবল ইতিহাসের সবচেয়ে সুন্দর রাজকীয় বিদায়, যেখানে রাজা তাঁর শেষ যুদ্ধটা লড়বেন নিজেরই তৈরি করা এক আপন সাম্রাজ্যে। আপনাদের কি মনে হয়, আমেরিকার এই চেনা মাঠে লিওনেল মেসি কি পারবেন 2026 সালে আরও একটি রূপকথা লিখে ফুটবলকে চিরতরে আলবিদা জানাতে?